ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, মাজালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ, যখন কোনো এলাকার লোক কোরআন হাদিসের মাজলিসে এসে বসে আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে, যখন কোনো কওম, কোনো জাতি, কোনো এলাকার লোক, কোনো গোত্রের লোক কোরআন সুন্নাহ শ্রবণ করার জন্য বসে যায়, আল্লাহর জিকির করে, কুমু মাগফুরাল লাকুম ইউনাদি মুনাদিম মিনাস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে তাদেরকে আহ্বান করেন, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আকাশ থেকে ওই সকল মুমিন নারী পুরুষকে আহ্বান করে বলেন, কুমু মাগফুরাল লাকুম, যারা কোরআন সুন্নাহর আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করেছ, তোমরা এখন বাড়ির দিকে যেতে থাকো, কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে দিয়েছি। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, শুধু পাপ ক্ষমা করিনি, বিগত যত পাপ ছিল সব পাপকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। বলছিলাম কোরআন হাদিসের মাজলিস এটা এত গুরুত্ব বহন করে, এখানে শুধু আপনি আসবেন, দাঁড়িয়ে অথবা বসেই বক্তব্য শুনলেন চলে গেলেন, এটা নয়। মাজলিসে আসার পরে কিছু কর্ম আছে, কিছু আপনার দায়িত্ব আছে, কিছু আমল আছে। মাজলিসে এসে আপনি কোরআন শুনবেন শুধু এতটুকুন কাজ নয়, মাজলিসে আসার পরে ভদ্রতার সাথে, শালীনতার সাথে আপনাকে বসে পড়তে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মালাইকাতান সাইয়ারাতান ফুদুলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ পর্যটক ফেরেশতা রয়েছে একদল, যেই ফেরেশতাদের দায়িত্ব কি, ইয়াতাতাব্বাউনা মাজালিসাদ যিকরে, যাদের দায়িত্ব আল্লাহ শুধু দিয়েছেন তারা সারা পৃথিবীর কোন জায়গাতে কোরআন হাদিসের মাজলিস বসেছে সেটা তালাশ করা। ফাইজা ওয়াজাদু ফিহি যিকরুন, এই তালাশ করে ফেরেশতারা যখন ওই মাজলিস পেয়ে যায়, কাআদু মাহুম, ফেরেশতারাও তাদের সাথে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতে থাকেন, এবং ওই জায়গায় চতুর্দিকে ফেরেশতা দ্বারা আল্লাহ ঘিরে রাখেন, যারা আপনাদেরকে ঘিরতে ঘিরতে এক ফেরেশতার পাখা আর এক ফেরেশতার উপরে দিতে দিতে আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসায় এই হাজার লক্ষ কোটি ফেরেশতা আপনাদেরকে ঘেরাও করতে করতে প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায়। এমন ফেরেশতা আছে, লক্ষ কোটি ফেরেশতা আপনার সাথে এখন বসে আছে। হাদিস বুখারী মুসলিমের। এই ফেরেশতারা ফাইদা তাফাররাকু, যখন মানুষ এখান থেকে ফারেগ হয়ে চলে যাবে, যখন এই মাজলিস ভঙ্গ করে যখন মানুষ চলে যাবে, আরাদু আস-সাঈদু ইলাস সামায়ে, এই লক্ষ কোটি ফেরেশতারাও আল্লাহর নিকটে চলে যাবেন। ফায়াসআলুহুমুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাজার লক্ষ কোটি ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, মিন আয়না জিতুম, তোমরা কোথায় থেকে আসলে, ওয়া হুয়া আলামু বিহিম, অথচ আল্লাহ তাদের চাইতে ভালো জানেন এই ফেরেশতারা কোথায় থেকে তার নিকটে গেল। এরপরও আল্লাহ ফেরেশতার মুখ থেকে কিছু শোনার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, তোমরা এত হাজার লক্ষ কোটি ফেরেশতা আমার কাছে এখন আসলে এত রাত্রে, কোথায় থেকে আসলে? তখন লক্ষ কোটি ফেরেশতা আল্লাহর কাছে বলে, জিনা মিন ইনদি ইবাদিল্লাকা ফিল আরদে, আমরা ওই এলাকা থেকে আসলাম, বল্লা মসজিদের মাঠ থেকে আমরা আসলাম, যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হচ্ছিল। ইউসাব্বিহুনাকা, তারা আপনার তাসবিহ পাঠ করছিল, তারা বলছিল সুবহানাল্লাহ। ইয়াহমাদুনাকা, তারা বলছিল আলহামদুলিল্লাহ। ওয়া ইউহাল্লিলুনাকা, তারা বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ।
ওয়া ইউকাব্বিরুনাকা, তারা বলছিল আল্লাহু আকবার। তারা কোরআন হাদিসের মাজলিসে এসে একে তো বসে কোরআন হাদিস শ্রবণ করেছে, দুই তারা তাসবিহ তাহলিল করেছে, ওয়ায়াসআলুনাকা, তিন নম্বরে আপনার দায়িত্ব বৈঠকে যতক্ষণ বসবেন মাঝে মাঝে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করবেন। যখনই ফেরেশতারা বললেন আল্লাহ মাজলিসের নারী পুরুষ আপনার কাছে কিছু প্রার্থনা করেছে, মা ইয়াসআলুনি, আল্লাহ তখন বলে ফেরেশতারা বলো তারা আমার কাছে কি চেয়েছে, তারা আমার কাছে কি প্রার্থনা করেছে। তখন ফেরেশতারা বলে ইয়াসআলুনাকা জান্নাতাকা, তারা আপনার কাছে আপনার জান্নাত চেয়েছে। আল্লাহ তখন বলেন হাল রাউ জান্নাতি, উপস্থিত বৈঠকের নারী পুরুষ কি আমি আল্লাহর জান্নাত দেখেছে? ফেরেশতা তখন বলে না প্রতিপালক, তারা আপনার জান্নাত দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন কতই না ভালো হতো যদি তারা আমার জান্নাত দেখতো। ওয়ায়াস্তাজিরুনাকা, এরপরে ফেরেশতারা বলে আল্লাহ তারা আপনার কাছে আশ্রয় চেয়েছে। ওয়া মিম্মা ইয়াস্তাজিরুনানি, আল্লাহ বলেন কোন বিষয় থেকে আশ্রয় চেয়েছে? মিন নারিকা, ফেরেশতারা বলে আপনার জাহান্নাম থেকে আশ্রয় চেয়েছে। আল্লাহ বলছেন তারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতা মণ্ডলী বলেন না, তারা আপনার জাহান্নাম দেখেনি। আল্লাহ বলছেন কতই না ভালো হতো যদি আমার জাহান্নাম দেখতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, তোমরা সাক্ষ্য থাকো। ওয়া আতাইতুহুম মা সালু, মাজলিসে এসে যত নারী পুরুষ আমার কাছে যা চেয়েছে আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিলাম। পৃথিবীতে আশ্চর্য তিনটা স্থান, পৃথিবীতে আশ্চর্য তিনটা সময় আছে, যেই তিনটা সময়ে আল্লাহর কাছে বান্দাবান্দি যা চাইবে আল্লাহ ওই মানুষকে তাই দিবেন। তার এখন একটা সময় আপনি শুধু মনে করেছেন গতানুগতিক এটা একটা শুধু জালসা, একটা বৈঠক। জি না, গতানুগতিক এটা কোনো বৈঠক নয়, এটা কোনো সেমিনার নয়, এটা কোনো সাধারণ সিম্পোজিয়াম নয়। এটা এমন একটা ইসলামী জালসা যেখানে লক্ষ হাজার কোটি ফেরেশতা দ্বারা আল্লাহ আপনাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিরাপত্তার মধ্যে রেখেছেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে রহমত বর্ষণ করছেন। এটা এমন একটা জায়গা যেখানে হাজার লক্ষ কোটি ফেরেশতা আপনাদেরকে ঘিরে আছেন। এখানে এসে আপনার কিছু কর্ম আছে। এক, প্রথম কর্ম নিয়তটাকে খালেস করবেন, একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে কোরআন হাদিস শ্রবণের উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মাজলিসে আসতে হবে। এটা আপনার এক নাম্বার দায়িত্ব। দুই, মাজলিসে আসার সাথে সাথে ভদ্রতার সাথে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতে হবে। তিন, মাজলিসের একটা কাফফারা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীগণ তোমরা যখন কোনো মাজলিসে বসবে তখন এইভাবে বলবে রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, তুমি ক্ষমাশীল, তুমি তওবা কবুলকারী। এভাবে আপনি মাঝে মাঝে বলবেন। চার, আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন। কিছু চাওয়ার একটা জায়গা হলো মাজলিস, কোরআন হাদিসের বৈঠক। কিছু চাওয়ার, কিছু বলার, কিছু প্রার্থনা করার, কিছু আকাঙ্ক্ষা পেশ করার জায়গা হলো এই মাজলিস। আপনি মাঝে মাঝে এখানে কিছু চাইবেন, বলবেন আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আল্লাহ আমি ঋণগ্রস্ত, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করো, আল্লাহ আমি ব্যবসায়িক, আমার ব্যবসাতে বারাকা দান করো, আমি কৃষক, আমার কৃষিতে বারাকা দান করো, আল্লাহ আমি চাকরিজীবী, আমার চাকরিতে বারাকা দান করো, প্রতিপালক আমাকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করো, প্রতিপালক আমাকে সিরাতে মুস্তাকিমের মধ্যে দাখিল করো, প্রতিপালক আমার পিতামাতা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো, প্রতিপালক আমার পিতামাতা অসুস্থ আরোগ্যতা দান করো, প্রতিপালক আমার ছেলে পরীক্ষার্থী তার মেধা বৃদ্ধি করে দাও। এইভাবে আপনি কিছু চাইবেন। বিশ্বাস করেন পৃথিবীতে তিনটা আশ্চর্যজনক জায়গা আছে,
তিনটা আশ্চর্যজনক জায়গা আছে, যেই তিনটা জায়গাতে বান্দা যা চাই আল্লাহ তাই দান করেন। তার এখন একটা জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মাজলিসে বসে আপনার আল্লাহর কাছে কিছু চাই, যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন। সেটা এখন কিছু আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার বাপ মারা গেছে, আমার বাপকে ক্ষমা করে দাও, জান্নাতে প্রবেশ করাও, কবরের শাস্তি মাফ করো। আল্লাহ আমি দরিদ্র, আমার দারিদ্রতা মুক্ত করো। আল্লাহ আমি বেকার, আমাকে রুজি রুটির ব্যবস্থা করো। দুনিয়াবি বৈধ কিছু রুজি চান, পরকালের জন্য জান্নাত চান, কিছু চেয়ে উঠতে হবে। তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উপস্থিত বৈঠকের যত মুসলিম নারী পুরুষ এখন আল্লাহর কাছে যাই চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন। আল্লাহর দেওয়াতে দেরি হতে পারে, আল্লাহর দেওয়াতে 2 দিন 2 বছর 20 বছর দেরি হতে পারে, তবে দিবেই দিবে। জীবিত থাকতেও দিতে পারে, মরার পরেও দিতে পারে, তবে দিবেই দিবে। যা চাইবেন তাই দিবে, জীবিত থাকতে হোক আর মরে যাওয়ার পরে হোক। অন্তত মরার পরে আল্লাহ বলবেন, যাও আমি তোমার সব পাপ ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম। তাহলে তো আর আপনার কিছু লাগে না। তো এখানে কিছু চাইতে হবে, তো মাজলিসে বসে কিছু চাইতে হয়, শুধু বক্তব্য শুনতে হয় না। 5 নম্বর দায়িত্ব, মাঝে মাঝে জিকির আজগার তাসবিহ তাহলিল করবেন। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলছেন, হাজারো লক্ষ কোটি ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ তারা আপনার তাসবিহ পাঠ করছিল, তারা আপনার প্রশংসা করছিল, তারা আপনার বড়াত্ব ঘোষণা করছিল, তারা বলছিল সুবহানাল্লাহ, তারা বলছিল আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ পাঠ করলে অনেক নেকি হয়। তাসবিহ যারা পাঠ করে এখন মাজলিসে মাঝে মাঝে বক্তব্য শুনবেন আর তাসবিহ পাঠ করবেন। তাসবিহ পাঠের অনেক ফজিলত। উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ, আয়াজিজু আহাদুকুম আয়ামাল কুল্লা ইয়াউমিন মিসলা উহুদ। হে সাহাবীগণ, তোমাদের কি কেউ অক্ষম প্রতিদিন উহুদ পাহাড় সমান নেকি অর্জন করতে? তোমাদের কি কেউ অক্ষম প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করতে? সাহাবীগণ বলছেন, কাইফা ইয়াস্তাতিহু, কিভাবে এটা সক্ষম হতে পারে মানুষ? প্রতিদিন তার আমলনামাতে উহুদ পাহাড় সমান নেকি লেখা হবে, এটা কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম ইয়াস্তাতিহু, হ্যাঁ তোমাদের প্রত্যেকেই এটা সক্ষম। এই আমলটা, এই নেকিটা অর্জন করা তোমাদের জন্য, প্রত্যেকের জন্য এটা সক্ষম, তোমরা পারবে। কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যে ব্যক্তি তোমাদের মধ্যে একবার সুবহানাল্লাহ বলবে, আযামু মিসলা উহুদ, যদি একবার সুবহানাল্লাহ বলো তাহলে তোমাদের আমলনামাতে আল্লাহ নেকি লিখে দিবেন উহুদ পাহাড়ের চাইতেও বেশি। আলহামদুলিল্লাহ একবার যদি বলো, উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি বলো, উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হবে। আল্লাহু আকবার একবার যদি বলতে পারো, উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালাম ইলাল্লাহ আরবাউন, আল্লাহর নিকটে 4টি কালেমা অধিক প্রিয়। আল্লাহর নিকটে 4টি কালেমা, 4টি বাক্য অধিক প্রিয়। সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহে ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই 4টা কালেমা আল্লাহর নিকটে অধিক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই 4টা কালেমা একবার বলে তাহলে তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ আল্লাহ রোপণ করে দিবেন। 10 বার বললে 10টি, 20 বার, 100 বার, 5000 বার, যে যতবার বলবে আল্লাহ তার জন্য ততটা জান্নাতে খেজুর বৃক্ষ রোপণ করে দিবেন। কত ফজিলত! তার মানে বেশি বেশি তাসবিহ পাঠ করার জায়গা মাজলিস, আল্লাহকে কিছু বলার জায়গা মাজলিস, আল্লাহর কাছে কিছু চাওয়া, কিছু প্রার্থনা, আপনার আকাঙ্ক্ষা পেশ করার জায়গা মাজলিস। এই মাজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যা চাইবে আল্লাহ বলছেন, ওয়াতাইতুহুম, আমি দিয়ে দিলাম তাদেরকে, মা তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিলাম। এখন সেটা, এখন সেই সময়।
তিনটা আশ্চর্য সময়, তিনটা আশ্চর্য জায়গা, যেই তিনটা জায়গাতে যা চাওয়া হয় আল্লাহ তাই দান করেন। তার এখন একটা সময়, এই যুবক তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার একটা বৈধ রুজি রুটির ব্যবস্থা করে দাও। আপনি বলেন, আপনি ব্যবসায়িক, বলেন আমার ব্যবসাতে বারাকা দান করো। আপনি কৃষক, কৃষিতে বারাকা দান করো। তোমার বাপ মারা গেছে, বলো আমার বাপকে ক্ষমা করো। আল্লাহ আমার পাপকে ক্ষমা করো, আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও। যারা যত মুসলিম নারী পুরুষ, মুমিন নারী পুরুষ মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। দোয়া করার একটা জায়গা, আল্লাহকে কিছু বলার জায়গা, এখন কিছু চেয়ে নিতে হবে, এটা হলো বুদ্ধিমানের কাজ। দুই, জুমার দিন। জুমার দিন এমন একটা দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম নারী পুরুষ যদি ইমাম জুমার দিনে মেম্বারে বসা থেকে নিয়ে আসরের শেষ ওয়াক্ত সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, এর ভিতরে একটা বিশেষ সময় আছে। ইমাম মেম্বারে বসা থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এর মাঝখানে এমন একটা সময় আছে, এর ভিতরে এমন একটা সময় আছে, ওই ভিতরের মধ্যে ওই সময়ে যা চাইবে মানুষ আল্লাহ তাকে তাই দিয়ে দিবে। এটা হলো জুমার দিন। জুমার দিন এমন একটা দিন, সপ্তাহের সর্দার। জুমার দিন এমন একটা দিন, এই দিন আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল, এই দিন তার মৃত্যু হয়েছে, এই দিন তাকে জান্নাতে ঢুকানো হয়েছে, এই দিন তাকে জান্নাত থেকে বাহির করা হয়েছে, এই দিন তাকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়েছে, এই দিন তার পাপ আল্লাহ ক্ষমা করেছেন, এই দিনই কিয়ামত হবে, দুনিয়া আকাশ জমিন ধ্বংস হবে। এই দিন এমন একটা সময় আছে যে ফজর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত পৃথিবীতে যত জড়বস্তু, জীববস্তু, কীট পতঙ্গ সবাই আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, কিন্তু মানুষ আর জিন কান্নাকাটি করে না। কেন? মানুষ আর জিন, অধিকাংশ মানুষ আর জিন আল্লাহকে চিনতে পারেনি, আল্লাহকে মূল্যায়ন করে না, ইসলামকে মূল্যায়ন করে না, কবরকে মূল্যায়ন করে না, কিয়ামত বিচার মাঠ কি এটা বুঝতে চায় না। অধিকাংশ মানুষ আর জিন আল্লাহকে ভয় করে না। আরে পশু প্রাণী, কীট পতঙ্গ, আপনার জীব বস্তু, জড় বস্তু, যাদের প্রাণ আছে যাদের প্রাণ নাই, সবাই শুক্রবারের দিন ফজর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত কান্নাকাটি করতে থাকে। মনে হয় আজকে পৃথিবী ধ্বংস হবে, কিন্তু আপনার বিবেক বুদ্ধিতে এখনো এই জ্ঞান ঢুকেনি আল্লাহ কাকে বলে। আপনি শুক্রবারের দিনটাকেই আমোদ প্রমোদের দিন হিসেবে বাহির করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন এমন একটা দিন আছে, জুমার দিন এমন একটা দিন, জুমার দিনে এমন একটা সময় আছে যে ইমাম মেম্বার থেকে বসা নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এর ভিতরে একটা সময় আছে। ওই সময়তে আল্লাহকে যা যে বলবে, ওই সময়তে আল্লাহর কাছে যা যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবে। চাইকে। অথচ জুমার দিন এদেশের মানুষ পাপের দিন হিসেবে নির্ধারণ করে। জুমার দিন দেখবেন যাদের কাজে কর্মে ব্যস্ত, যাদের মুখে দাড়ি আছে, ও জুমার দিনে নিয়ত করে যে শুক্রবার ছুটির দিন, শুক্রবারে দাড়ি চাচবো। বুঝেননি কথা? আর এই বাংলাদেশের অধিকাংশ যুবক যুবতী শুক্রবারকে মনে করে যে বিশ্ব বেশ্যা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস মনে করে। বলছে যে তার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বলছে যে আজকে তো ছুটির দিন, চলো পার্কে যাই, রেল লাইনে যাই, চলো দেহ বিক্রি করি। বুঝেননি কথা? এই জুমার দিনকেই তারা প্রেম ভালোবাসার দিন হিসেবে নির্ধারণ করেছে। অথচ জুমার দিন এমন একটা দিন আছে, জুমার দিন এমন একটা দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি দরুদ পাঠ করার দিন জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার উপরে দরুদ পাঠ করবে, সেই ব্যক্তি আমার সুপারিশ পাবে, সেই ব্যক্তি আমার সুপারিশ পাবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে সকালে ফজরের পরে 10 বার পাঠ করেন, মাগরিবের পরে 10 বার পাঠ করেন, সকাল সন্ধ্যা যদি 10 বার করে প্রতিদিন দরুদ পাঠ করা থাকে, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেই যাবে। আর শুক্রবারের এমন একটা দিন, যেই দিন বেশি বেশি দরুদ পাঠ করার দিন, যেই দিন বেশি বেশি দরুদ পাঠ করার দিন, আল্লাহর জিকির আজগার করার দিন। শুক্রবারে এমন একটা সময় আছে, ওই সময়তে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। বলছিলাম আশ্চর্য 3টা জায়গা, তার একটা মাজলিস। 2 শুক্রবারে জুমার দিন ইমাম মেম্বার থেকে নিয়ে বসা থেকে শুরু করে সূর্যাস্তের মাঝখানে একটা সময়। 3 রাত্রে, গভীর রাত্রে, যখন মধ্যরাত্রি,
রাত্রের শেষ তৃতীয়াংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামায়েদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। শোনো, তোমাদের প্রতিপালক প্রত্যেক রাত্রে সপ্তম আকাশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন রাতের শেষ তৃতীয়াংশে, এসে বলেন, তোমাদেরকে আহ্বান করেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, ওমায়াস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই আমি তাকে প্রদান করব, ওমায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দিব। প্রত্যেক রাত্রে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। কথা এটা নয়, কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো মুসলিম নারী পুরুষ যদি অজু করে ঘুমাতে যায়, অজু করে ঘুমানো এটা ভালো, এটা সুন্দর, পাক পবিত্রতার মাধ্যম, সতেজ মন আত্মা পরিষ্কারের মাধ্যম, শারীরিক সুস্থতার মাধ্যম, অজু করে ঘুমানো ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অজু করলো এরপরে ঘুমিয়ে গেল, অজু করে ঘুমিয়ে গেল, হঠাৎ রাত 12টা 1:30 2টা 3টায় ঘুম ভেঙে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘুম ভাঙার সাথে সাথে কেউ যদি বলতে পারে অজু করে ঘুমিয়েছিলেন ঠিক আছে, কিন্তু ঘুমের ভিতরে শরীর অপবিত্র হয়েছে, স্ত্রী মিলন করেছেন, করে ঘুমিয়ে গেছিলেন, যুবক স্বপ্নদোষ হয়েছে, তোমার শরীর অপবিত্র আছে, ওই সময়তে পবিত্র অপবিত্র প্রশ্ন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অজু করে যে ব্যক্তি ঘুমিয়ে যাবে, ঘুম থেকে উঠার সাথে সাথে যে ব্যক্তি বলতে পারবে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শোনেন, বিষয়টি স্পষ্ট হলো না? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো ব্যক্তি অজু করে ঘুমিয়ে গেল, ঘুম থেকে যখনই মানুষ জাগা পাবে, ঘুম ভাঙার সাথে সাথে যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুম ভাঙার সাথে সাথে এই কয়েকটা কালেমা, এই কয়েকটা বাক্য পাঠ করার পরে এখন আল্লাহকে আপনি যা বলবেন, আল্লাহর নিকট আপনি যা চাইবেন, আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবেন। কিছু বলতে হবে ওই সময়তে, ওই সময় অজু গোসল লাগবে না। আপনি স্বপ্নদোষ হয়েছে, স্ত্রী মিলন করেছেন, কিন্তু ওই অপবিত্র অবস্থায় ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার সাথে সাথে এই কয়েকটা কালেমা পাঠ করে আল্লাহর কাছে এখন আপনি যা চাইবেন, আল্লাহ আপনাকে তাই দান করবেন। এখন আপনি অজু করেন, গোসল করেন, অজু করেন, তারপরে তাহাজ্জুদের সালাত আদায় করেন বা আরো কিছু করেন, এখন যা করবেন, যা চাইবেন, যেহেতু এই কয়েকটা বাক্য পাঠ করেছেন, এখন আল্লাহর কাছে যা বলবেন তাই শুনবে। যত ইবাদত করবে আল্লাহ আপনার সব ইবাদত কবুল করে নেবে। আশ্চর্য একটা 3টা সময় যেটা মানুষ মূল্যায়ন করে না। এখানে এসেছেন, আপনি বাজারে রাস্তায় হাঁটা চলাচল করছেন, দাঁড়িয়ে আছেন, বাদাম খাচ্ছেন, জিলাপি খাচ্ছেন, আপনি শুধু গতানুগতিকভাবে এটাকে একটা বৈঠক মনে করছেন, অথচ এর যে কত ফজিলত। আপনি জুমার দিন মনে করছেন যে এটা শুক্রবার, এটা শুধু 2 রাকাত সালাত আদায় করতে হয়। জি না, জুমার দিন এমন একটা দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দিন কোনো মুসলিম যদি মারা যায়, জুমার দিন যে কোনো মুসলিম নারী পুরুষ যদি মারা যায়, আল্লাহ তার কবরের শাস্তি থেকে তাকে বাঁচিয়ে দেন। জুমার দিন এমন একটা দিন, যেদিনই আদমকে সৃষ্টি করা হয়েছে, যেদিন আদমের তওবা কবুল করা হয়েছে, যেদিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল, এই দিনই জুমার দিনই আল্লাহ আদমকে পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন। এই দিনই কিয়ামত হবে। এই দিন এমন একটা দিন, যেই দিন বেশি বেশি দরুদ পড়লে রাসূলের সুপারিশ পাওয়া যায়। এই দিন এমন একটা দিন আছে, এমন একটা সময় আছে, যেই সময়ে কিছু চাইলে আল্লাহ দিয়ে দেন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম নারী পুরুষ, আপনারা কোরআন হাদিস মূল্যায়ন করেন। বলছিলাম আল্লাহর পথে দাওয়াত, আল্লাহর পথে দাওয়াত মানে
এই কোরআন হাদিসটা মানুষকে বলতে হবে, প্রচার করতে হবে। বিশ্বাস করেন, কোরআন হাদিসের প্রচার যদি না থাকতো আপনার এই বল্লার মাঠে ইসলাম আসতো না। ওই সৌদি আরবে মক্কাতেই কাবা ঘরেই থেকে যেত। সেই যুগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের দাওয়াতি আন্দোলনের ফসল হিসেবে আজকে আমরা আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়ে আমরা ধন্য হয়েছি, আলহামদুলিল্লাহ। যদি দাওয়াত না থাকতো, যদি প্রচার না থাকতো, তাহলে মানুষ ইসলাম কি জানতো না, আল্লাহ কি জানতো না, পরকাল কি জানতো না, ইসলাম কাকে বলে এটা জানা ছিল না। এই দাওয়াতের মাধ্যমেই আমরা ইসলাম পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি পৌঁছিয়ে দাও তোমার উপরে যেটা নাজিল করা হয়েছে, তোমার উপরে যেটা নাজিল করা হয়েছে সেটা তুমি পৌঁছিয়ে দাও। ওয়াইল্লাম তাফআল, যদি তুমি কোরআন সুন্নাহ প্রচার না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি আল্লাহর এই রিসালাতকে কোরআন সুন্নাহকে প্রচার করলে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তবে কোরআন সুন্নাহর হক দাওয়াত দিতে গিয়ে বাধাগ্রস্ত হবে। পরিবার বাধা দিবে, সমাজ বাধা দিবে, রাষ্ট্র বাধা দিবে, সমাজ নেতা বাধা দিবে, রাষ্ট্র নেতা বাধা দিবে, কিছু ভ্রান্ত আলেম ওলামা বিরুদ্ধাচরণ করবে। চারটি জায়গা থেকে বাধা আসবে। মূলত কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত দিতে গেলে চার ধরনের বাধা আসে। এক, পরিবার থেকে বাধা আসবে। দুই, সমাজ বা সমাজপতি থেকে বাধা আসবে। তিন, এক শ্রেণীর ভ্রান্ত পথভ্রষ্ট আলেম ওলামাদের কাছ থেকে বাধা আসবে। চার, রাষ্ট্র থেকে বাধা আসবে। এই চারটি বাধা ভেঙে কোরআন এবং সহিহ সুন্নাহর প্রচার প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন সুন্নাহ প্রচার করতে গিয়ে তুমি বাধাগ্রস্ত হবে, আমি আল্লাহ তোমাকে মানুষের অনিষ্টতা থেকে বাঁচিয়ে দেব। কোরআন সুন্নাহর প্রচার করতে হবে। আল্লাহর তাওহীদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রচার বাস্তবায়নের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। এই জন্য আমাদের সচেতন হতে হবে। শুধু নবীদের দায়িত্ব নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি, তারা এই কথা বলে দাওয়াত দিয়েছেন যে এক আল্লাহর গোলামি করো, তাওহীদকে প্রতিষ্ঠা করো, আর তাগুদের পুঞ্জা থেকে দূরে থাকো। তাওহীদ কি? আল্লাহর একত্ব। তাওহীদ কাকে বলে? অধিকাংশ মানুষের জানা নাই। তাওহীদ কি? আল্লাহর একত্ব। আপনি পৃথিবীতে মানুষ হিসেবে কি করবেন, যেটা করতে চাচ্ছেন সেখানে আল্লাহর বিধান দ্বারা করতে হবে, এর নাম তাওহীদ। আপনি খানা খাবেন, আল্লাহর বিধান আছে। আপনি ঘুমাতে যাবেন, আল্লাহর বিধান আছে। পেশাব পায়খানা করবেন, আল্লাহর বিধান আছে। আপনি জুতা পায়ে দিবেন, আল্লাহর বিধান আছে। আপনি বিবাহ করবেন, আল্লাহর বিধান আছে। আপনি পোশাক গায়ে দিবেন, আল্লাহর বিধান আছে। আপনি সালাত আদায় করবেন, সেখানে আল্লাহর বিধান আছে। আপনি সিয়াম পালন করবেন, সেখানে আল্লাহর বিধান আছে। আপনি হজ করবেন, সেখানে আল্লাহর বিধান আছে। আপনি দান সাদাকা করবেন, সেখানে আল্লাহর বিধান আছে। আপনি উমরা করবেন, সেখানে আল্লাহর বিধান আছে। আপনি ব্যবসা করবেন, সেখানে আল্লাহর বিধান আছে। আপনি অর্থনীতি চালাবেন, সেখানে আল্লাহর বিধান আছে। আপনি রাজনীতি করবেন, সেখানে আল্লাহর বিধান আছে। আপনি মানুষ হিসেবে যেটাই করতে চাচ্ছেন সেখানে আল্লাহর বিধান আছে। কিন্তু মানুষ, বর্তমান পৃথিবীর মুসলিম সমাজ আল্লাহর তাওহীদকে বুঝতে পারেনি। তারা মনে করেছে শুধু মসজিদে আল্লাহ থাকে, মসজিদে সালাত আদায় করছে আল্লাহর বিধানে, কিন্তু রাজনীতি করছে ইহুদি খ্রিস্টানের কাল্পনিক মুশরিকি পদ্ধতিতে। আল্লাহর বিধান দিয়ে সালাত আদায় করছে, কিন্তু অর্থনীতি চালাচ্ছে শুধু অর্থনীতি। এর ভিতরে সঠিক পরিপূর্ণ তাওহীদ নেই। এ হলো মুনাফিক মুসলিম। মুনাফিক মুসলিম। আপনি সালাত আদায় করবেন যার বিধানে, রাজনীতিও করতে হবে হলো তাওহীদ, মানে আল্লাহর একত্ব। আমি মানুষ হিসেবে যা করব সেখানে আল্লাহর বিধান থাকতে হবে, এটাই হলো তাওহীদ। আর এই তাওহীদের দাওয়াত পৃথিবীর সমস্ত নবী রাসূল দিয়েছেন। আর তাগুত থেকে বিরত থাকতে বলেছেন। তাগুত কি? আত-তাগুত হিয়া মা ওয়াসিয়া মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। তাগুত হলো কোরআন সুন্নাহর বাহিরের যত দর্শন, ইজম, মতবাদ সব হলো তাগুত। ইসলামী দিন ব্যবস্থার বাহিরে যত ইজম, যত মতবাদ, যত ভ্রান্ত তরিকা, যত ভ্রান্ত পথ, এগুলি তাগুত। কবর পূজা,
খানকা পূজা, পীর পূজা, উসিলা পূজা, দরগা পূজা, ওরস, এগুলি তাগুত। ছবি মূর্তি তাগুত, সুদ ঘুষ তাগুত, গান বাজনা তাগুত, বেপর্দা তাগুত। পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূল মানুষকে, তাদের উম্মতকে এই তাগুদের পূজা থেকে বিরত রাখার জন্য দাওয়াত দিয়েছেন, আর তাওহীদকে প্রচার প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দাওয়াত দেওয়া, নবীরা এসেছেন, চলে গেছেন, এখন দাওয়াত দিবে কে? আল্লাহ বলছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আল্লাহ বলছেন, মুহাম্মদ তুমি এইভাবে বলো, এটাই আল্লাহর পথ, এই দিকে আমরা মানুষকে ডাকি। আনা অমানিত তাবানি, আমি এবং আমার অনুসারীগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী নই? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তার মানে আল্লাহ বলছেন, যারা নবীকে মানে, যারা নবীর অনুসারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, এখন আমরা তার অনুসারী আছি। আল্লাহ বলছেন, তাদের অনুসারীদেরকেও দাওয়াত দিতে হবে, আমাদেরকেও দাওয়াত দিতে হবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার একটা আয়াত জানা থাকলে সেটা প্রচার করো। আপনার যদি একটা হাদিস জানা থাকে সেটা প্রচার করবেন। তবে একটি কথা, আল্লাহ বলছেন, আনা ওমানিত তাবানি, আমি এবং আমার অনুসারী। আল্লাহ বলছেন, তুমিও ডাকো আল্লাহর পথে, তোমার অনুসারীরাও ডাকো। তবে এখানে আল্লাহ বলছেন, আলা বাসিরাতিন, স্পষ্ট দলিল সহকারে হতে হবে। একজন কোরআন হাদিসের নামে বক্তব্য দিয়ে যাবে, সেটা যদি দলিল না থাকে তাহলে গ্রহণীয় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি তো দাওয়াত দিবে, তোমাকে যারা অনুসরণ করবে তাদেরকেও দাওয়াত দিতে হবে। তবে আল্লাহ শর্ত দিয়েছেন, প্রমাণ সহকারে দাওয়াত দিতে হবে, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে দাওয়াত দিতে হবে। আন্দাজে মানুষের নীতি ইজম, মানুষের তৈরি করা, মানুষের বানানো কোনো ধর্ম, কোনো ইজম, কোনো মতবাদের দাওয়াত দেওয়া যাবে না। দাওয়াত দিতে হবে কি? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলছেন, তুমি ওইটার দাওয়াত দাও, ওইটার প্রচার করো যেটা আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআন আর হাদিস। কোরআন আর হাদিস ব্যতীত যত মতবাদ, যত ইজম, সব শয়তানের তৈরি করা। আপনার এগুলি যত মানুষ এগুলি ধর্মের নামে প্রচার প্রতিষ্ঠা করছে, একটাও আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ শুধু গ্রহণ করবেন কোরআন এবং হাদিস। আপনার ঈমান আমল কোরআন হাদিসের সাথে যদি মিলে যায়, আপনার ঈমান, আপনার আকীদা, আপনার মানহাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সাথে মিলে যায়, তাহলে আল্লাহ আপনারটা গ্রহণ করবেন, কবুল করবেন। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের সাথে আপনার ঈমান আমল না মিলে, তাহলে আল্লাহ আপনারটা গ্রহণ করবেন না। বলছিলাম, আমাদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে। যে যেখানে আছেন, যতটুক জানেন কোরআন হাদিস মানুষকে বলে দিবেন, দাওয়াতি কাজ করতে হবে। আমরা প্রত্যেকেই দায়ী। রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন লোক বাম হাতে খাদ্য খাচ্ছে, আপনি তাকে সালাম দিয়ে বলেন, ভাই বাম হাতে শয়তানে খাই, ডান হাতে খেতে হবে, এটা ইসলামী আদব, এটা একটা দাওয়াত হয়ে গেল। আপনি মানুষকে এইভাবে দ্বীনের দাওয়াত দিবেন, বড়দেরকে স্নেহ সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। আপনি কোরআন হাদিসের দাওয়াত দিবেন। যে যেখানে আছে সর্বস্তরের মানুষ, যে যেখানে যেই দিক এবং বিভাগে আছেন, সেই দিক এবং বিভাগে আপনাকে দাওয়াত দিতে হবে। আপনি শিক্ষকতা করেন, আপনার শিক্ষা অঙ্গনে দাওয়াত দিবেন। আপনার স্টাফ যারা শিক্ষক শিক্ষার্থী মণ্ডলী, তাদেরকে দাওয়াত দিবেন। আপনি শ্রমিক ওই মাঠে দাওয়াত দিবেন। আপনি কৃষক, আপনার কৃষকদের মাঝে আপনি দাওয়াত দিবেন। আপনি খতিব, আপনি আপনার সমাজে দাওয়াত দিবেন। আপনি নেতা, আপনার এলাকাতে দাওয়াত দিবেন। আপনি মন্ত্রী, আপনি সচিবালয়ে, আপনি সংসদে দাওয়াত দিবেন। আমরা যে যেখানে আছি সব জায়গাতে দাওয়াত দিতে হবে। আমরা প্রত্যেকেই দায়ী, এটা আমাদের ওপরে কর্তব্য, আমাদেরকে দাওয়াত দিতে হবে। বলছিলাম, আল্লাহর পথে দ্বীনের দাওয়াত দিলে লাভ কি হবে? দ্বীনের পথে দাওয়াত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি জাতি থাকা উচিত, তোমাদের মধ্যে একটা জাতি থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে দাওয়াত দিবে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই উত্তম জাতি, হে মুসলিম জাতি।
তোমরাই উত্তম জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। আমরা যেটা ভালো কোরআন সুন্নাহয়, এই ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। ভালো কাজের আদেশ মানে সালাত আদায় করো, সিয়াম পালন করো, তাসবিহ তাহলিল করো, এগুলি কোরআন মাজিদ তেলাওয়াত করো, আল্লাহর দ্বীন প্রচার করো। ভালো কাজের আদেশ। মন্দ কাজের নিষেধ কি? সুদ খেও না, ঘুষ খেও না, দুর্নীতি করো না, শিরক করো না, বিদাত করো না, বেপরদায় চলো না, গীবাত পরনিন্দা করো না, দুর্নীতি করো না, গান বাজনা শ্রবণ করো না, জুয়ায় লিপ্ত থেকো না, লটারি ক্রয় বিক্রয় করো না। এগুলি মন্দ কাজের নিষেধ। আল্লাহ বলছেন তোমাদের ভিতরে একটা জাতি থাকা উচিত, তোমরাই উত্তম জাতি, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকো, ভালো কাজের আদেশ করার মাধ্যমে, খারাপ কাজের নিষেধ করার মাধ্যমে। বলছিলাম যদি ভালো কাজের আদেশ করেন, মন্দ কাজের নিষেধ করেন, দাওয়াতি দ্বীন প্রচার প্রতিষ্ঠার মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। লক্ষ্য করুন আপনারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদেরকে নিজেরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, এরপরে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কিভাবে বাঁচাবেন? দাওয়াতের মাধ্যমে, উত্তম শিক্ষাদানের মাধ্যমে। আমাকে নিজে বাঁচতে হবে। আমি নিজে কিভাবে বাঁচবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে আগে বাঁচতে বলছেন। তার মানে জাহান্নাম থেকে বাঁচার জন্য দরকার শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল। জাহান্নাম থেকে বাঁচার জন্য দরকার 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য থাকলে যাকাত, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য থাকলে যাকাত, নিয়মিত দান সাদকা করা, কৃপণতা থেকে বেঁচে থাকা, হালাল ভক্ষণ করা। এগুলি জান্নাতে যাওয়ার মাধ্যম আর জাহান্নাম থেকে বাঁচার কারণ। আল্লাহ বলছেন তোমরা জাহান্নাম থেকে নিজেরা আগে বাঁচো, এরপরে পরিবার পরিজনকে বাঁচাও। আগে নিজে বাঁচতে হবে। কি করে? শিরক মুক্ত ঈমান এনে, বেদাত মুক্ত আমল করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে, পর্দায় থেকে আমাকে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে। কিন্তু আশ্চর্য, দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, আমরা নিজেরাই জাহান্নামের দ্বার প্রান্তে আছি। আমরা কি করে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? আমরা নিজেরাই তো জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছি। আমাদের নিজের ঈমান ঠিক নেই, আমরা নিজেরাই 5 ওয়াক্ত সালাত আদায় করি না। আমি বাপ, আমি নিজেই 5 ওয়াক্ত সালাত আদায় করি না। আমি কি করে আমার সন্তানকে বলতে পারি যে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো? আল্লাহ বলছেন নিজে বাঁচো। নিজে বাঁচতে হলে সালাত লাগবে। আপনি নিজেই সালাত আদায় করেন না, আপনি কি করে পরিবারকে বলতে পারেন? মা নিজেই পর্দা করে না, তার বেটিকে কি করে বলতে পারে পর্দা করো? আমাকে নিজে আগে সংশোধন হতে হবে, তারপরে পরিবারকে সংশোধন করতে হবে। নিজে আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তারপরে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। বাপ নিজেই হারামখোর, ও সন্তানকে কিভাবে বলবে হারাম খেও না? বাপ নিজেই মদখোর, ও সন্তানকে কিভাবে বলবে মদ খেও না? কেন? বাপ নিজে মদ খেয়ে সে নিজেই জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এই বাপ তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। বাপ নিজেই বেনামাজি, সে নিজেই জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এই বাপ তার সন্তানকে নামাজের জন্য দাওয়াত দিতে পারবে না। তার মানে আল্লাহ বলছেন আগে তুমি নিজে বাঁচো। আমাকে বাঁচতে হবে কিভাবে? ঈমান আনয়ন করে। আমাকে বাঁচতে হবে কিভাবে? 5 ওয়াক্ত সালাত আদায় করে। আমাকে বাঁচতে হবে কিভাবে? আল্লাহর বিধান প্রতিপালন করে। আমাকে বাঁচতে হবে কিভাবে? পর্দায় থেকে। মা নিজেই পর্দা করে না, তার মেয়েকে পর্দার কথা বলতে পারবে না। পিতা নিজেই মদখোর, তার ছেলেকে মদ খেও না এই কথা বলতে পারবে না। পিতামাতা নিজেরাই বেনামাজি, তার সন্তানকে কি করে নামাজের পরামর্শ দিবে? বলছিলাম আগে নিজে বাঁচেন, তারপরে পরিবারকে বাঁচান। লোকমান হাকিম তার ছেলেকে দাওয়াত দিচ্ছেন, বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, সালাত আদায় করো। তুমি আল্লাহর সাথে শিরক করো না, সালাত আদায় করো।
আল্লাহ অনুপরিমাণ জিনিসও বিচার মাঠে দেখাবেন। এই জন্য খারাপ আমল করো না, ভালো আমল করো। তুমি মানুষের সাথে হিংসা করো না, মানুষকে তুচ্ছ মনে করো না। তুমি ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ করো। তুমি বিপদে ধৈর্য ধারণ করো। একজন যোগ্য পিতা তার সন্তানকে উপদেশ দিচ্ছে। আপনি যদি যোগ্য পিতা হন, কোরআন সুন্নাহর আলোকে আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারবেন। কোরআন মাজিদে লেখা আছে, আল্লাহ বলছেন ইন্নামাল খামরু, আমি মদ হারাম করে দিলাম। আপনি আপনার পরিবারকে বলে দিবেন, আপনার সন্তানকে বলে দিবেন মদ হারাম করেছে। মদ হারাম, মদ খেলে, মদ পান করলে আল্লাহ তার কোনো ইবাদত কবুল করে না। হারামখোরের কোনো ইবাদত কবুল হয় না। হারামখোর লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যারা হারাম খেয়ে তার দেহটা গঠন করেছে, এই দেহ জান্নাতে যাবে না। এইভাবে পিতা যদি নিজে আদর্শ হয়, তার পরিবারকে দাওয়াত দিবে, হারাম খাওয়া যাবে না, সুদ ঘুষ দুর্নীতি করা যাবে না, চুরি করা যাবে না। অনুপরিমাণ খারাপ করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, অনুপরিমাণ নেকির কাজ করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সন্তানকে এইভাবে তার যোগ্য পিতা, তার যোগ্য মা এইভাবে নসিহা করবে। আল্লাহ বলছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। বাপ তার পরিবারের উপর দায়িত্বশীল, মা তার পরিবারের উপর দায়িত্বশীল। তার সন্তানকে কোরআন সুন্নাহ শিক্ষা দিতে হবে। কোরআন আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জেনার নিকটে যেও না। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, সন্ত্রাসীদের কাতারভুক্ত হও না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা তৈরি করো না, ফিতনা হত্যার চাইতে মারাত্মক। বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আপনার ছেলে মেয়েকে যদি আপনি এইভাবে দ্বীনের দাওয়াতের মাধ্যমে কোরআন সুন্নাহ শিক্ষা দিতে পারেন, তাহলে এই সন্তান আপনার জন্য জান্নাতের কারণ হবে। আপনার ছেলেকে বলবেন 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমাদানের সিয়াম পালন করো। মেয়েকে বলবেন বেটি পর্দায় থাকো। তুমি যদি বেপর্দায় চলো, তুমি হবে বেপর্দা নারী, পরিণাম জাহান্নাম। আর তোমার বেপর্দার কারণে আমি তোমার বাপ হব দায়ুস, তুমিও জাহান্নামে যাবে, আমাকেও দায়ুস হিসেবে জাহান্নামে যেতে হবে। এই জন্য যত অভিভাবক এসেছেন আপনাদের সন্তানকে কোরআন সুন্নাহর আদলে শিক্ষা দেন। উচ্চ শিক্ষা পরেই দেন, আগে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করেন। উচ্চ শিক্ষা দিবেন না কেন, অবশ্যই দিবেন, তবে সুশিক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহ ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে কিছু পিতামাতার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ জান্নাতে কিছু পিতামাতার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। পিতামাতা আশ্চর্য হয়ে বলবে আন্নালি হাজিহি, এত মর্যাদা আমাদের, আমরা তো এত আমল করিনি, আমাদের কি এত মর্যাদা, আমরা তো এত আমল করিনি। তখন আল্লাহ বলবেন বিস্তিগফারিলাকা ওয়ালাদিকা লাক, শোনো, ওই যে তোমাদের সৎ সন্তান ছেলে মেয়ে দুনিয়াতে রেখে এসেছিল, তারা তোমাদের জন্য ক্ষমা চেয়েছে, বেশি বেশি দোয়া করেছে, তাদের দোয়ার বরকতে আমি আল্লাহ তোমাদের মর্যাদা জান্নাতে বাড়িয়ে দিয়েছি। এমন সন্তান তৈরি করে যান যেই সন্তান আপনার মরে যাওয়ার পরে দোয়া করবে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়া নাক্কাস সাবুল আপিয়াজু মিনাদ দানাস আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আলান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি ওয়া আদখিলুল জান্নাহ ওয়া আইযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। এইভাবে নেক সন্তান, সুসন্তান বাপ মায়ের জন্য দোয়া করবে। রাসূল সাল্লাল্লাহু বলছেন জামাত আল ইনসান ইনকাতানু আমালু, মানুষ যখন মারা যায় সব আমলের নেকি বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা আমলের নেকি পেতেই থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদগায়ে জারিয়া। স্কুল কলেজ অফিস আদালত কলকারখানা তৈরি করেছেন যেখানে মানুষ উপকৃত হয়, মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন, এগুলি সাদগায়ে জারিয়া, এর নেকি আপনি পেতে থাকবেন। আও ইলমিন ইনতাফাউ বিহি, জ্ঞান, আপনি জ্ঞানের কথা বলবেন, আপনি আপনার ছেলে মেয়েকে জ্ঞানের শিক্ষা দিবেন, জাতিকে জ্ঞানের শিক্ষা দিবেন। ছেলেকে বলবেন আব্বু বিসমিল্লাহ বলে খাও, ছেলেকে বলবেন আব্বু বড়দেরকে সালাম দাও, নিয়মিত কোরআন তেলাওয়াত করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করবা, পেশাব পায়খানা যাওয়ার সময় দোয়া পাঠ করে পেশাব পায়খানা করবা, ঘুমানোর সময়তে দোয়া পড়ে ঘুমাবা। আপনি আপনার সন্তানকে যা শিক্ষা দিবেন, আপনার সন্তান ওই শিক্ষা পেয়ে আপনার সন্তান যত আমল করবে তার সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমল নামাতেও লিখে দিবে। আপনার সন্তানকে সঠিক শিক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বিদ্যা, যেই বিদ্যা উপকার করে মানুষের, আপনি আপনার সন্তানকে বলেন, সঠিক শিক্ষা দেন, কোরআন হাদিসের শিক্ষা দেন। আপনার রাসূল বলছেন ওয়ালাদিন সালেহ আওয়ালাদিন সালেহ ইয়াদউলাহু,
ওই সৎ সন্তান, যেই সৎ সন্তান পিতামাতার জন্য দোয়া করে, আপনার সৎ সন্তান রেখে যান, এটাই সাদগায়ে জারিয়ে। সৎ সন্তানও একটা সাদগায়ে জারিয়ে। ও যত দিন পৃথিবীতে যত আমল করবে, পিতা মাতার আমল নামাতে অনুরূপ নেকি আল্লাহ লিখে দিবেন। এই দাওয়াতের মাধ্যমে আপনি আপনার পরিবারকে সংশোধন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত প্রচার করার, প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আপনার মাধ্যমে যদি মানুষ একটা আমল শিখে, একটা আমল করে, ওই লোকটা যত আমল করবে আপনার কাছ থেকে শেখার কারণে আপনিও তার সমপরিমাণ নেকি পেতে থাকবেন। এই জন্য দাওয়াতি কাজ করুন। যে যেখানে আছে সে সেখানে সর্বস্তরে, প্রত্যেক দিক এবং বিভাগে আমরা মানুষ, আমাদের কর্মক্ষেত্র আলাদা। আপনি শিক্ষক, শিক্ষা জীবনে কোরআন সুন্নাহর প্রতিষ্ঠা করেন। আপনি কৃষক, আপনার কৃষি জীবনে দাওয়াতি কাজ করেন। আপনি সাংবাদিক, সাংবাদিকতার জীবনে দাওয়াতি কাজ করেন। আপনি র্যাব, আপনি পুলিশ, আপনি এমপি, আপনি মন্ত্রী, যে যেখানে, প্রত্যেকটা মানুষের কর্মক্ষেত্র আলাদা, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের কর্মক্ষেত্র আলাদা, কিন্তু প্রত্যেকটা মানুষের এই মৌলিক জীবন বিধান কোরআন হাদিস, প্রত্যেকে তার নিজ নিজ জায়গায় কোরআন হাদিস প্রচার করতে হবে। প্রত্যেকেই যদি এভাবে প্রচার করে, এক সময় এই দেশে, এই পৃথিবীতে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে কায়েম হবে ইনশাআল্লাহ। দাওয়াতের মাধ্যমেই দ্বীন প্রচার প্রতিষ্ঠা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাওয়াতের মাঠে দায়ী হিসেবে কবুল করুন। ওই দায়ী, যেই দায়ী আল্লাহকে, যেই দায়ী আল্লাহ মানুষকে আল্লাহ ক্ষমা করেন, যেই দাওয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পূর্ণ যাজায়ে খায়ের দান করবেন, যেই দাওয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের পাপ ক্ষমা করবেন। বলছিলাম আজকের উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে যেগুলো আলোচনা আমরা করলাম দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে, আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিকটা জানার, সঠিকটা মানার এবং সঠিকটা প্রচার করার তৌফিক দান করুন। আজকের ইসলামী জালসায় যত নারী পুরুষ এসেছেন, প্রত্যেককে আল্লাহ পূর্ণ যাজায়ে খায়ের দান করুন। যত পিতামাতা যাদের মারা গেছেন, কবর শাস্তি মাফ করুন। যাদের পিতামাতা